বন্দে ভারত এক্সপ্রেসে তো সবাই চড়েছে, তো বন্দে ভারত লোকালে তোমাদের চড়ার অভিজ্ঞতা কি কারোর আছে? তো না চড়ার অভিজ্ঞতা থাকলে আজকের ব্লগটা কিন্তু কেউ মিস করো না। আর আমরা বন্দে ভারত লোকালে করে কোথায় কোথায় ঘুরলাম সেটা থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আমি সৌমি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানিয়ে আজকের শুভ নববর্ষের ব্লগ শুরু করছি। এখন আমরা রেডি হয়ে নিয়েছি, ঘড়িতে বাজে বিকেল 3:30 কাছাকাছি। তো আমি পাপানের বাবা তিনজনই প্রায় ম্যাচিং নববর্ষের দিনে পরে সুন্দরভাবে সাজুগুজু করে রেডি হয়েছি। নববর্ষের দিন বিকালবেলা একটু যদি বাড়িতে বাচ্চা থাকে, তাকে যদি কোথাও একটু বেড়াতে না নিয়ে যাওয়া হয় তাহলে মনটা ঠিক ভাল লাগে না। তো দেখতেই পাচ্ছ, সেই কারণে আমরা সবাই মিলে রেডি হয়ে সুন্দরভাবে সাজুগুজু করে বেরিয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে হবে। তো আমাদের এই গ্যারেজটাতে গাড়ি থাকে, তো গাড়ি এখানে থাকে বলে আমরা গাড়িটা নিতে এসেছি। তো গাড়িতে করেই একেবারে যাব। তো দেখতেই পাচ্ছ, পাপান এখন গাড়িতে একা একাই উঠতে পারে। এরপর আমিও উঠে পড়লাম গাড়িতে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পুরী থেকে এই জগন্নাথ বলরাম সুভদ্রার এই মূর্তিটি আমি কিনে এনেছি। আমার গাড়িতে হনুমানজি যেমন প্রতিষ্ঠিত তেমন জগন্নাথ দেবকেও আমি বসিয়েছি। আর পাপান এখানে কন্টিনিউ করছে ভীষণ রকমের দুষ্টুমি, নববর্ষের আনন্দে মাতোয়ারা হয়ে গেছে বলতে পারো। তো চলে এসেছি হচ্ছে বারাসাতে সিরাজ উদ্যান পার্কে। তো এই পার্কটি বেশ কিছুদিন হলো উদ্বোধন হয়েছে। তো আমাদের আসা হয়নি, বহুদিনের প্রতীক্ষিত ছিল যে আসবো পাপানকে নিয়ে, কিন্তু আসা হয়নি। তো পাপানের বাবাকে দাঁড়াতে বললাম, এমনভাবে দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে পোজ দিচ্ছে। দেখো যে দাঁড়াও ভিডিওটা করে নিই একটু, করে তারপরে তুমি ঢোকো। তো যাই হোক, আমরা টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। পার হেড 20 টাকা করে নিয়েছে। ইভেন এই উদ্যানে দেখলাম 3 বছর থেকে বাচ্চার টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হয়, সেজন্য পাপানের জন্য 3 বছর হয়েছে যেহেতু টিকিট কাটা হয়েছে। আর এই পার্কটা হাতিপুকুর নামেও অনেকের কাছে পরিচিত, যারা বারাসাতবাসী আছো তারা অনেকেই জানে। পার্কের অ্যাম্বিয়েন্সটা আমার বরাবরই খুব ভালো লাগে। এই পার্কটা উদ্বোধন হয়েছে বেশ কিছু বছর আগে, 4-5 বছর আগে, কিন্তু মাঝে পড়ে বন্ধ হয়ে গিয়েছিল। আবার রিসেন্টলি উদ্বোধন হয়েছে নতুনভাবে, সমস্ত কিছু ডেকোরেশন করে খুব সুন্দরভাবে সাজিয়ে। তো পার্কে ঢুকে আমার তো ভীষণ ভালো লাগছে, অনেকদিন ধরে আসবো ভেবেছিলাম। এখানে বিভিন্ন রকমের মূর্তি প্রতিষ্ঠিত আছে, এবং যেহেতু এই পুকুরটার নাম হাতি পুকুর, সেজন্য দেখতে পারবে হাতি দিয়েও কিন্তু ভালোভাবে পুকুরটা সজ্জিত করা হয়েছে, মানে হাতির বিভিন্ন স্ট্যাচু দিয়ে। দেখাচ্ছি তোমাদেরকে, একটু অপেক্ষা করো। ওই দেখো দূরে দেখতে পাচ্ছ একটা হাতি রয়েছে। এইরকমভাবে কিন্তু ছোট ছোট হাতি শোপিস দিয়ে এই বাগানটাকে বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে। আর ছোট ছোট বসার জায়গা তো রয়েছেই, পার্ক যেহেতু, সিরাজ উদ্যান যেহেতু, সেহেতু। তো আর এখানে পাপানকে দিতে বলা হয়েছে একটা পোজ। পাপানকে এখানে দাঁড় করে একটু ছবি তোলার জন্য পোজ দিতে বলেছি। দেখো কীরকমভাবে ছবি তুলছে, একবার হালক পোজ নেয়, একবার এরকমভাবে, মানে ছবি তুলতে পাপান ইজ নট কমফোর্টেবল, এরকমই ব্যাপার। তো চারিদিকের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওর মধ্যে কিছু ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলটাকে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে একটু ফলো করে দিও। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। যেহেতু ঘরের মধ্যে বসে এখন ভয়েস ওভার দিচ্ছি, বাইরে থেকে কিছু নয়েজ আসতে পারে, প্লিজ তোমরা সেগুলোকে ইগনোর করো। তো এখানে সুন্দর মূর্তি করা আছে, গেট করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর পুকুরের ওপর থেকে এদিকের অ্যাম্বিয়েন্সটা দেখতে অসাধারণ সুন্দর লাগছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ছোট ছোট বসার জায়গা করা আছে, সেখানে কিন্তু গিয়ে তোমরা বসতে পারো, তার জন্য কিন্তু কোনো ফিজ লাগে না। আর এখানে আছে টয় ট্রেনের জন্য রেল লাইন করা, ঠিক আছে। এই রেল লাইনটাকে মধ্যে দিয়ে টয় ট্রেনটা যায়, চারিদিকের পরিবেশটা খুব সুন্দর দেখা যায়। আর এখান থেকে সোজা চলে গেলে কিন্তু তোমরা এখানে ফুড কোর্টও পেয়ে যাবে, কিছু খাবার অ্যাভেলেবেল আছে। তো পার্কের পেছন দিকটা আমরা এসেছি, এই দিকটা দিয়ে টয় ট্রেনের রাস্তা, প্লাস হচ্ছে ভেতরে বিভিন্ন ইনডোর গেমস আছে বাচ্চাদের, সেগুলো। তো প্রথমে আমরা ভেবেছি যে তোমাদেরকে চারিদিকের অ্যাম্বিয়েন্সটা দেখাতে দেখাতে আমরাও খুঁজছিলাম যে টয় ট্রেনের টিকিট কাটবো তার জায়গাটা কোথায়, কারণ পাপানকে নিয়ে আমরা টয় ট্রেনে উঠবো। তো টয় ট্রেনটা দেখে পুরো বন্দে ভারত লোকাল মনে হবে তোমাদেরকে, জাস্ট দেখাচ্ছি, তোমরা একটু দেখো। এই দেখো দূরে দাঁড়িয়ে আছে আমাদের বন্দে ভারত লোকাল। আর এখানে বিভিন্ন রকম সুন্দর সুন্দর শোপিস দিয়ে বাগানটাকে সাজানো হয়েছে। আর আমি চলে গিয়েছিলাম টিকিট কাউন্টারে। দেখো টিকিট কাটা আমার কমপ্লিট হয়ে গেছে, টিকিট কেটে এসেছি। 20 টাকা করে টিকিট নিয়েছে, পাপানের জন্য টিকিট নিয়ে নিই। আর ট্রেনও স্টেশনে দাঁড়িয়ে আছে, চলো আমরা বন্দে ভারত লোকালে উঠে পড়ি। আর বন্দে ভারত লোকালে উঠে আমাদের অভিজ্ঞতা কেমন হয়, বাইরের পরিবেশটা কেমন লাগে দেখতে, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তোমরা কিন্তু বন্ধুরা অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করো, বারবার বলছি। তো এই সিটগুলো
দুজনের সিট। তো পাপান প্রথমে বসে এদিক ওদিক করছে। তো এই যে আমরা বসে পড়েছি, এবার আমাদের ট্রেন ছাড়বে। আর পাপানের বাবার মুখটা দেখো কীরকম গম্ভীর হয়ে আছে, যেন মনে হচ্ছে ওকে মারা হয়েছে বা ধরা হয়েছে বা বকা হয়েছে, ওই জন্য এরকম গম্ভীর অবস্থায় রয়েছে। তো এই যে আমাদের ট্রেন চালু হয়ে গেছে। আর আমার এরকম টয় ট্রেনে চাপতেও যেমন ভালো লাগে, প্লাস আমি ভীষণ ঘুরতে বেড়াতে পছন্দ করি, তোমরা তো জানোই। কিন্তু পারিবারিক পরিস্থিতির চাপে সবসময় তো বেরিয়ে ওঠা হয় না, তবে চেষ্টা করি যখনই সময় পাই পাপানটাকে একটু ঘুরতে বেড়াতে নিয়ে যাওয়ার। তো টয় ট্রেন দিয়ে দেখতে ভীষণই ভালো লাগছে, যদিও বা টয় ট্রেনটার গতিটা ছিল ভীষণই কম। তখন মনে হচ্ছিল কেন উঠলাম, হেঁটে হেঁটেই হয়তো পুরো উদ্যানটা আমরা কমপ্লিট করে নিতে পারতাম। কিন্তু যেহেতু বাইরে তীব্র প্রখর মানে দাবদাহ ছিল বলতে পারো, প্রখর রোদ ছিল, কেউ বলবেই না 4টে 4:30 বাজে, তখন না হেঁটে হেঁটে পাপানকে নিয়ে ঘুরতে যাওয়াটা একটু টু মাচ টাফ হয়ে যাচ্ছিল। তো বন্ধুরা, টয় ট্রেনের সাফারি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সোজা যাব পাপানকে নিয়ে ইনডোর গেমসের জায়গায়। তো তার আগে আমাদের টিকিট কাউন্টার থেকে কাটতে হবে টিকিট, আর টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে সোজা আমরা চলে এসেছি ইনডোর গেমস খেলানোর জন্য পাপানকে নিয়ে। তো পাপানকে এখন বসিয়ে দেওয়া হয়েছে ফিশ কারে। তো পাপান সেই গাড়িটা চড়ছে। এটা একটা টাইমার সেট করা গাড়ি, ভদ্রলোক টাইমার সেট করে দিয়েছেন এবং এটা পুরোপুরি সেফটি। ভীষণ ভালো লাগছে নববর্ষের দিন বিকালবেলা এমন একটা সুন্দর দিন পাপানকে উপহার দিতে পেরে আমরা কিন্তু ভীষণ খুশি। আর তোমরা কেমন করে তোমাদের নববর্ষের দিনটা কাটালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এরপরেই আমরা সোজা বেরিয়ে যাব এখান থেকে, তারপরে সোজা যাব কয়েকটা জায়গায় হালখাতা করতে। তো নববর্ষের ঘোরাঘুরির ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওর মধ্যে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো, আর চ্যানেলটাকে প্লিজ ফলো করে যেও। আর এবার আমরা উঠবো সোজা গাড়িতে, চলো। কেমন লাগলো তোমার পার্কে ঘুরে? ভালো লেগেছে? এই জামাটা কিন্তু ভালো হয়েছে, দাম কত? মামাকে বলবে জামাটা সুন্দর হয়েছে, তাই তো? কমফোর্টেবল তোমার জামাটা? তো বন্ধুরা, আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে পরের ব্লগে।